তো আপনারা দেখেন যে এরকম যখন হতো তখন 7 আর 8 যোগ করলে আপনাদের 9 বেশি হয়ে যাচ্ছে 15। তো আপনারা বলতেন যে আমরা 5কে রাখতেছি, বাকি 15-র 1 হচ্ছে আপনাদের বাম পাশে চলে যাইতো, যে সেখানে আপনারা লিখতেন 55। রাইট? তো এভাবে কি হতো যে আমাদের একটা পাশে মানে আমরা একক থেকে শুরু করতাম বা ডান সাইড থেকে শুরু করতাম। শুরু করলে যদি আমার দুইটা সংখ্যার যোগফল যদি 9 বেশি হতো তাহলে আমরা ওই পার্টটাকে একটা পার্টকে আমরা ওখানে রাখতাম, আর বাকি পার্টটাকে আমরা কি করতাম করতাম হচ্ছে আমরা বাম পাশে সরাই দিতাম। তো আপনারা যখন বাইনারি যোগ করতে যাবেন তখন আপনারা এক্স্যাক্টলি সিমিলার কাজটাই করবেন। হ্যাঁ, তো ধরেন আমরা এখন যে কোনো দুইটা বাইনারি সংখ্যা লিখে, যেমন ধরেন 0-1-1-1, তার সাথে ধরেন আপনি যোগ করবেন 0-1-0-1 কে। হুম, আচ্ছা, এখন দেখেন এই দুইটা বাইনারি সংখ্যাকে যদি আমরা যোগ করি, আমরা সার্কিটে পরে যাচ্ছি। আমরা আগে হুম, আমরা এখন এই দুটাকে একটু যোগ করি। তাহলে দেখেন এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আপনার প্রথমে বলুন বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা কত? 0 আর 1-এর মধ্যে 1। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কি হবে? 2 হবে। বাট আপনি চিন্তা করেন আপনার বাইনারিতে 2 মানে কত? আপনার বাইনারিতে 2 মানে কত? 1-0 না? এটা দিয়ে 2 বোঝায় না? তাহলে সেটা কি একটা সংখ্যা বেশি হয়ে গেছে? তাহলে সেই জন্য আপনার এখানে কত আসবে? 1 আর 1 কে যোগ করলে আপনার এখানে আসবে হচ্ছে 0। আর হাতে যে 1 আছে সে 1টা কি চলে যাবে আপনার তার পাশের সংখ্যার মধ্যে চলে যাবে। হ্যাঁ, তাহলে এই 1 হচ্ছে কি আমার পাশেরটাই চলে গেল। চলে গেলে সেখানে আবার কি একটা 1 আছে। তো এই 1 আর 1 যোগ করলে কত হবে? আবার একটা 0 আসবে, তারপর আপনার আরো একটা 1 রয়ে গেছে। এবার কি আপনি 3টা 1 যোগ করবেন। তো 3টা 1 যোগ করলে আপনার যোগফল কত হবে? 3। তাহলে 3-এর জন্য আপনার বাইনারি সংখ্যা কত? 1-1, তাই না? 3-এর জন্য বাইনারি সংখ্যা হচ্ছে 1-1। তাহলে এখানে আপনার কি হবে? একটা 1 থাকবে শুধু, অন্য 1টা আপনার আরো বাম পাশে চলে যাবে। তাহলে আপনার হয়ে যাবে এই এই তো দুইটা সংখ্যার যোগফল হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মাইক মানে যার মাইকটা অফ করেন। বসে আছে। ঠিক আছে, তা আপনারা কি যোগ করার ব্যাপারটা ওই বুঝতে অফিসে। পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো এই জি যোগটাকে ম্যাম। আপনারা বুঝতে পারছেন? ইয়েস। আচ্ছা, তো এখন আসেন, তো আমরা হচ্ছে এখন এই বাইনারি যোগের এই জিনিসটাকে আমরা হচ্ছে যেমন ধরেন আপনার এই একটু বলা আছে যেমন 0-এর সাথে 0 যোগ করলে আপনি তো 0ই পাবেন, তাই না? দেন 0-এর সাথে 1 যোগ করলে সেটা একই থাকে। উল্টা ভাবে 1-এর সাথে 0 যোগ করলে সেটা একই হবে। দেন 1 আর 1 যোগ করলে আপনি প্রথমে মনে মনে চিন্তা করেন যে 1 আর 1 যোগ করলে তো 2 হবে। দেন 2-এর বাইনারি সংখ্যা কত? সেটা হচ্ছে 10। এখন এই 10-এর মধ্যে আপনার ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু আপনার অ্যাকচুয়াল সাম। আর যেটাকে আপনি ওই যে বলেন যে হাতে 1 আছে সে 1কে আপনি বাম পাশে সরাই দিচ্ছেন, সেই জিনিসটাকে ইংলিশে বা আপনার বাইনারিতে বলবে হচ্ছে ক্যারি আউট বা ক্যারি। তো এখানে তাহলে 2-এর জন্য আপনার ক্যারি কত হবে? 1 হবে, যেটা আপনার বাম পাশের সংখ্যার সাথে যে অ্যাড হয়ে যাবে। তো ক্যারি হচ্ছে 1। এখন এখানে দেখেন এই যোগ করার জন্য আপনার এখানে টোটাল 2 ধরনের সার্কিট দেওয়া আছে। একটা হচ্ছে হাফ এডার সার্কিট আর আরেকটা হচ্ছে আপনার ফুল অ্যাডার সার্কিট। ঠিক আছে, তো হাফ এডার সার্কিট আর ফুল অ্যাডার সার্কিটের মধ্যে তফাৎ হচ্ছে, খেয়াল করেন যখন আমরা এই সংখ্যাটাকে যোগ করছিলাম তখন পরের প্রথম সংখ্যাটার জন্য কিন্তু কোনো ক্যারি আসে নাই, তাই না? তো যখন আপনারা যে যেমন ধরেন এখানে যখন আপনি 7 আর 8-কে যোগ করছেন তখন তার আগের সংখ্যা তো আসলে কিছু নাই, তাই না? তো আগের সংখ্যায় কিছু নাই, তো আগের সংখ্যায় যদি কিছু না থাকে তাহলে আপনি তো সেখানে সে কিছু মানে কোনো ক্যারিকে তো ধরেও নেন না। তো এই জন্য যে যদি আপনি দুইটা সংখ্যাকে যোগ করতেছেন এবং আপনি ধরেই নিচ্ছেন যে সেখানে হচ্ছে তার আগের সংখ্যা থেকে আসা কোনো ক্যারি নাই, যেটা নর্মালি কি প্রথম সংখ্যার ক্ষেত্রে হয়, তো সেটার জন্য আমরা ধরেই নিই যে এখানে কোনো ক্যারি নাই। তো এই যে আমরা ধরেই নিই যে প্রথমে কোনো ক্যারি নাই, এইটার প্রেক্ষিতে আপনার যে সার্কিটটা আসবে সেটাকে আমরা বলি হচ্ছে হাফ এডার সার্কিট। হ্যাঁ, এই হাফ এডার সার্কিটের জন্য আপনি দেখেন এই যে আপনার শুধুমাত্র এ আর বি এর ইনপুট কত, শুধুমাত্র সেটাই এই জায়গার মধ্যে আসছে। কিন্তু আপনার প্রথম সংখ্যাটা বাদ দিয়ে পরের যতগুলা সংখ্যা আসছে প্রত্যেকটা সংখ্যা যোগ করার সময় আপনার কি একটা ক্যারি ছিল না উপরে 1 করে? সো সে তো আপনার প্রথম সংখ্যাটা বাদ দিয়ে যখন আপনি পরের সংখ্যাগুলা যোগ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে কি খেয়াল রাখতে হবে
যে আগের সংখ্যা থেকে কোনো ক্যারি আসছে কিনা। হ্যাঁ, যে আগের সংখ্যার কোনো কিছু আসছে কিনা, আগের সংখ্যার জিরো আসছে না আগের সংখ্যার ওয়ান আসছে, সেটা অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে। তো এভাবে যখন যোগ করার সময় আপনি আগের সংখ্যা থেকে কিছু আসছে কিনা এটা আপনি চিন্তা করে নেন, তখন ওই সার্কিটটাকে আমরা বলি হচ্ছে ফুল অ্যাডার সার্কিট। এই যে দেখেন ফুল অ্যাডার সার্কিটের মধ্যে এ আর বি কে তো আপনি যোগ করছেন, সেটাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু একই সাথে আপনি হচ্ছে এখানে পূর্বের সংখ্যা থেকে আসা একটা ক্যারিকেও এই জায়গার মধ্যে কাউন্ট করছেন। তো এইভাবে যদি আপনি প্রথমে ক্যারি আসে মানে আগের সংখ্যা থেকে ক্যারি আসছে এটা কাউন্ট করে যদি আপনি যোগ করেন, তখন সেটাকে বলে ফুল অ্যাডার সার্কিট বা ফুল অ্যাডার ওয়েতে আপনি সামটা করেন। আর যদি আপনি ধরেই নেন যে কোনো ক্যারি নাই, ক্যারি পরে আসবে, আউটপুটে ক্যারি আসবে, ইনপুটে কোনো ক্যারি নাই, তখন সেটা হচ্ছে হাফ অ্যাডার সার্কিট। তো দেখেন হাফ এডার সার্কিটের ফার্স্টে যদি আপনি হচ্ছে ট্রুথ টেবিলটা খেয়াল করেন, তাহলে দেখেন এ আর বি এর ইনপুট কত রকম হতে পারে, 0 0 0 1 1 0 1 1। সো 0 0 কে আপনি যোগ করলে সাম আসবে হচ্ছে 0, এবং এটার কোনো ক্যারি নাই, সো ক্যারি 0। এই 0 আর 1 কে যোগ করলে আপনার যোগফল হচ্ছে 1, তার জন্য আপনার সাম 1, ক্যারি 0। আবার এখানে 1 আর 0 কে যোগ করলে তো আপনার সাম 1 আসবে, ক্যারি 0 আসবে। দেন এ আর বি এই দুইটাকে আপনি যখন যোগ করবেন তখন 1 আর 1 কে যোগ করলে 2 চলে আসে, তো 2 হচ্ছে আপনার বাইনারিতে ডাবল ডিজিট। তো ডাবল ডিজিট হওয়াতে আপনার ডান সাইডে যেটা থাকবে সেটা সাম হিসেবে কাউন্ট হবে, আর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি ক্যারি হিসেবে পরের সংখ্যায় চলে যাবে। সো এটা হচ্ছে মোটামুটি আপনার হাফ এডারের ট্রুথ টেবিল, যেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এই ট্রুথ টেবিল থেকে আপনি হাফ এডারের জন্য সামের ইকুয়েশন কি আসে, ক্যারির ইকুয়েশন কি আসে, সেটা আপনি সহজেই কে ম্যাপ দিয়ে বের করতে পারবেন। তাহলে আপনি দেখেন কে ম্যাপ এখন ইনপুট কত, মাত্র দুইটা। তো ইনপুট দুইটা হলে আপনি এক পাশে এ রাখলেন, অন্য পাশে বি রাখলেন। তো এর জন্য কি 0 1 আপনার ইনপুট, উপরেও 0 1। এবার আপনি যদি রেজাল্ট গুলা লেখেন, তাহলে প্রথমে আপনার হচ্ছে সামের জন্য একটা আউটপুটের জন্য আপনি ফার্স্টে ইকুয়েশন বের করতেছেন। তাহলে সামের জন্য যদি ইকুয়েশন দেখেন, তাহলে 0 0 এর জন্য আউটপুট কত, 0 0 1 এর জন্য 1, মানে মোটামুটি আপনি কে ম্যাপটাকে সাজালেন। তারপর আপনার ওয়ান কোনটা হচ্ছে দুইটা, তো আপনার গ্রুপ দুইটা, তো এই দুইটা গ্রুপের জন্য ফার্স্টে দেখেন এই ওয়ানের জন্য আপনার ইকুয়েশন আসছে এ এর মান, এ তো এই থাকবে, আর বি এর জন্য কি হয়ে যাবে, বি বার হয়ে যাবে। তো আপনার আর পরেরটার জন্য কি হবে, এ বার, আর বি এর মান আসতেছে শুধু বি। তো আপনার টোটাল সামের ইকুয়েশন আসতেছে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটা আপনার কি এক্সর এর ইকুয়েশন না আসলে? তো সাম মানে হচ্ছে জাস্ট দুইটা সংখ্যাকে এক্সর করা। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন তাহলে ক্যারির জন্য কি হবে। ক্যারির জন্য আপনি সিমিলার ভাবে এখানে এই কে ম্যাপটা করবেন। কে ম্যাপটা করলে দেখবেন এখানে কেবলমাত্র একটাই ওয়ান আছে। তো একটা ওয়ান দেখেন আপনার ডান পাশে এর মান, ওয়ান এর মান হচ্ছে আপনার এ, আর উপরেও কি ওয়ান, তার মানে কি এখানে বি আছে। তো আপনার টোটাল ক্যারির ইকুয়েশন হচ্ছে সি ইকুয়াল টু এ বি। তাহলে এই সামের ইকুয়েশন আপনি পেলেন, ক্যারির ইকুয়েশনও আপনি পেয়ে গেলেন। এখন এই সাম আর ক্যারির ইকুয়েশনের ভিত্তিতে দেখেন এ বি বার প্লাস এ বার বি, এটা হচ্ছে আপনি এখন খাতায় সার্কিটটাকে আঁকবেন। তাহলে দেখেন এই যে এখানে ফার্স্টে যে এ আর বি দিছে, তো এ আর বি কে এক্সর করলে আপনি কি পাবেন, এটা হচ্ছে এক্সর গেটের সাইন, করলে আপনি সাম পাবেন। আর এ আর বি কে অ্যাড করলে কি আপনি ক্যারি পাবেন। তো এটাই হচ্ছে আপনার হাফ এডার সার্কিটের ট্রুথ টেবিল, হাফ এডার সার্কিটের ডায়াগ্রাম, কে ম্যাপ, এবং হচ্ছে আপনার ইকুয়েশন। আচ্ছা, এরপর আমরা ফুল অ্যাডার সার্কিটে চলে যাই। ফুল অ্যাডার সার্কিটের ম্যাম, ডিফারেন্স হাফ হচ্ছে অ্যাডারের ইকুয়েশনটা একটু বুঝাই দিলে ভালো হয়। হাফ অ্যাডারের কোনটা? ফিগার 2 এখন যেটা আছে এটা বক্স দোনোটা, কাইন্ডলি আবার একটু বুঝাই দিলে বেটার হয়। বক্স দুইটা বলতে এই বক্সটা? না না, এটা তো ডায়াগ্রাম নিচে। এইটা তো আমি এখন শুরু করতেছি, এটা আমি এখন বলবো। ম্যাম, হাফ বলতেছি অ্যাডারের আমি কে ম্যাপের কথা বলতাম। এইটা। জি ম্যাম। আচ্ছা কে ম্যাপ, আচ্ছা আপনারা দেখেন কে ম্যাপে কি ছিল। তাহলে আপনার ইনপুট কয়টা, দুইটা, তাই না? তাহলে ইনপুট যদি দুইটা হয় তাহলে আপনি প্রথমে কি করবেন, এখানে একটা দাগ কাটবেন, তারপর এখানে লিখবেন এ, তারপর এখানে লিখবেন বি, তারপর এখানে এ এর ইনপুট কত রকম হতে পারে, 0 আর 1 হতে পারে। বি এর ইনপুট কত রকম হতে পারে, 0 আর 1 হতে পারে। এবার আপনি সামের জন্য ইকুয়েশন বের করতে চান, তাহলে আপাতত ক্যারি নিয়ে চিন্তা করতে হবে না, মানে আপনি এখন শুধুমাত্র এতটুকু নিয়ে চিন্তা করবেন, ক্যারি নিয়ে আপাতত চিন্তার কিছু নাই। তাহলে দেখেন 0 0 এর জন্য আপনার সাম কত, 0, তাহলে এখানে বসবে কত, 0। তারপর 0 1 এর জন্য সাম হচ্ছে 1, 1 0 এর জন্য সাম 1, তাহলে এখানে বসবে 1। তাহলে এই 1 0 এর জন্য 1,
আর 1 1 এর জন্য সামের হচ্ছে 0। এটা বুঝতে পারছি। এখন আপনি যদি ইকুয়েশন লিখতে যান তাহলে আপনার গ্রুপ কি, শুধু এই একটা ওয়ান আর এখানে এই একটা ওয়ান। আমরা এসওপি দিয়ে ইকুয়েশনটা লিখতেছি। তাহলে এস ইকুয়াল টু, তাহলে আপনার কত হবে প্রথম গ্রুপের জন্য? আপনি দেখেন ওর জন্য ফার্স্টে কি আপনি এ ইনপুটের দিকে তাকাবেন, তাহলে এটা কি আছে, ওয়ানই আছে। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে কি থাকবে, একটা এ। তারপর আপনি এই একইটার জন্য উপরের দিকে তাকান, এখানে বি এর মান কত, 0। হ্যাঁ, তো এটা তো একটাই কলাম, তো এখানে তো আসলে কমন নেওয়ার আর কিছু নাই, একটাই কলাম থাকলে ওই কলামে যা থাকবে তাই। তাহলে এখানে কি থাকবে, 0, যেহেতু তার মানে আপনাকে এখানে লিখতে হবে কত, বি বার। সো একটা ওয়ানের জন্য আপনার লেখা শেষ। পরের ওয়ানের জন্য আপনার এ এর মান কত, A 0। তার মানে এখানে আপনি কি লিখবেন, এ বার। পরেরটার জন্য আপনার বি এর মান কত, 1। তাহলে এখানে আপনি লিখবেন কত, বি। তাহলে এস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এ বি বার প্লাস এ বার বি। এই ইকুয়েশনটা কিন্তু এক্সর এর ইকুয়েশন, এটা নিশ্চয়ই আপনি জানেন। তাহলে আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল টু এ, এই যে এস ইকুয়াল টু এ এক্সর বি। বুঝতে পারলাম? তাহলে এস এটা লেখা শেষ। এবার আপনি কি করবেন, ক্যারির জন্য করবেন। তাহলে ক্যারি আউটের জন্য, তাহলে ক্যারি আউটের জন্য এবার আপনি চিন্তা করবেন, এগুলা হচ্ছে আপনার ইনপুট আর এটা হচ্ছে আপনার আউটপুট। এখন আর আপনার সামকে নিয়ে চিন্তা করার কিছু নাই। তাহলে দেখেন 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 0, সরি 0 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0, বা শুধুমাত্র 1 1 এর জন্য আপনার এটা আসবে কত, 1। তাহলে এটাই হচ্ছে দেখেন এই ট্রুথ টেবিলে আপনি লিখলেন। তো লিখলে এ একটাই ওয়ান, এখন আর তো ওয়ান নাই। তাহলে এ ওয়ানের জন্য আপনার এ কত আসতেছে, এই যে 1, তাহলে এটা এই থাকবে। আর বি কত আসতেছে, 1, তাহলে এটাও শুধু বি থাকবে। তো এই জন্য এ ইন্টু বি। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এবার ফুল অ্যাডারে চলে যাই। ফুল অ্যাডারের মধ্যে আপনার এক্সট্রা হচ্ছে এখানে একটা ক্যারি ইন আসবে, ওই যে পরের গুলার জন্য যে আমাকে ক্যারি আছে কি নাই সেটা চিন্তা করতে হয়। তাহলে এবার 0 0 এর জন্য আপনি একবার চিন্তা করলেন আগে কোনো ক্যারি নাই, আরেকবার এ বি এর জন্য আপনি চিন্তা করলেন ক্যারির মান 1। ঠিক আছে? তো এখন দেখেন আপনি তাহলে এবার এই সবগুলা জিরোকে যোগ করলে আপনার সাম 0ই আসবে, ক্যারি আউট 0ই আসবে। এই সবগুলোকে যোগ করলে আপনার সাম কত আসবে, 1। কোনো ক্যারি তো নাই, তো ক্যারি 0। এখানেও একটা 1, তাহলে যোগফল 1। যোগফল 1 এর জন্য আপনার বাইনারি 1, আর তাহলে ক্যারি কি হবে, 0ই হবে। দুইটা 1 তার মানে 2, তাহলে 2 এর জন্য আপনার বাইনারি কত, 1 0। তাহলে 0 চলে যাবে আপনার সামের মধ্যে আর 1 চলে যাবে ক্যারি আউটের মধ্যে। এখানে একটা 1, তার মানে এখানে সাম হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 0। এখানে দুইটা 1, তার মানে আবার 2, 2 এর জন্য বাইনারি 1 0। তাহলে 0 হবে আপনার সামে আর 1 চলে যাবে ক্যারি আউটের মধ্যে। দুইটা 1, একই কথা, 0 1। তিনটা 1 মানে 3, 3 এর জন্য আপনার বাইনারি হচ্ছে 1 1। তাহলে সামে থাকবে কি 1, ক্যারিতেও চলে যাবে 1। তো এটা আপনি এবার লিখে ফেলেন। এবার আপনার হচ্ছে এই ইনপুট তাহলে কয়টা, তিনটা ইনপুট। তাহলে আপনি ফার্স্টে দিছে দেখেন এ, তারপর দিছে বিসি, ওই যে আপনাদের ক্লাসে কে ম্যাপের ক্লাসটাতে যেরকম ছিল একদম সিমিলার, এ বি সি। তারপর হচ্ছে এখানে আপনি 0 1 লিখলেন, তাহলে উপরে কি যাবে, 0 0 0 1 1 1 1 0। তারপর আপনি প্রত্যেকটার জন্য যখন ভ্যালু লিখলেন দেখলেন যে আপনার চারটা 1 আসছে ঠিকই, কিন্তু কোনো ওয়ানই আপনার একসাথে নাই, মানে একসাথে নিয়ে তাদেরকে গ্রুপ করার মতো অবস্থা নাই। চারটা 1 আপনি তখনই গ্রুপ করতে পারতেন যদি আপনার এরকম থাকতো যে চারটা 1 এভাবে আছে, অথবা একদম চারটা 1 আপনার পর পর আছে, তাহলে আপনি সেভাবে আপনি গ্রুপটা করতে পারতেন। বাট আনফরচুনেটলি প্রত্যেকটা 1 দেখেন গ্রুপ করার মতো অবস্থায় নেই, তো আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথম 1 এর জন্য আপনার কি আসবে, এ বি বার সি বার। এই যে এ বি বার সি বার, সি মানে সি ইন। পরেরটার জন্য এ বার বি বার সি, এবার আহ আচ্ছা, এটা তো তাই না? আচ্ছা, এটার জন্য এবার, তারপর আসবে কত, বি বার সি। এটা কোথায় লিখছে? উম, আচ্ছা, এটার পর ওরা মনে হয় এই যে এবার লিখলো, এটা তো বি বার হবে, এবার বি বার সি, এটা এরকম কেন লিখছে? এই যে এইখানে আবার হচ্ছে, ঠিক আছে, এবার বি বার সি। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, এবিসি এইটা আছে,
তারপরে এইটার জন্য হচ্ছে এ বার বি সি বার, এ বার বি সি বার, এটাও আছে। আচ্ছা এইটা হচ্ছে তার মানে আপনার হচ্ছে একটু ভুল লিখছে, বুঝছেন? এটা হবে এ বার বি বার, আর এই সি এর সাথে বারটা থাকবে না। হ্যাঁ, এটা একটু ভুল লেখা আছে। আচ্ছা, তো যাই হোক, এইটা কে ম্যাপটা দেখলেন, তারপরে হচ্ছে আপনি ক্যারির জন্য কে ম্যাপ যখন দেখলেন, দেখলেন ওয়ান গুলা দেখেন এইভাবে আছে। তাহলে এইটার জন্য আপনি এবার দেখেন এই চারটা একও হচ্ছে একসাথে নাই। তো আপনাকে গ্রুপ করতে হবে দুইটা দুইটা করে নিয়ে। তো আপনি এইভাবে একটা গ্রুপ করলেন। হ্যাঁ, তারপর আপনি এটার সাথে A1 কে নিয়ে একটা গ্রুপ করলেন, এটাকে নিয়ে একটা গ্রুপ করলেন। কেন এই ওয়ানটাকে কমন রাখলেন? কারণ তাতে হচ্ছে আপনার এই মানে আপনার মিনিমাম ইকুয়েশন তখন বের হবে যখন গ্রুপের সাইজ গুলো বড় হবে। তো আপনার যতক্ষণ পর্যন্ত দুইটা এককে নিয়ে আপনি গ্রুপ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দুইটা এককে নিয়ে গ্রুপ করবেন, এবং তাতে যদি এরকম পাশাপাশি দুইটা ওভারল্যাপ হয়ে যায়, তাহলে কোনো সমস্যা কিন্তু আসলে নাই। তো এভাবে আপনি ধরেন গ্রুপ করলেন, করার পরে আপনার এটা আসলে আপনাদের কুইজে আমি আসলে এইটার কি ম্যাপটা রাখি নাই, তো আপনাদের জন্য আসলে বলেই দিলাম। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এটার ইকুয়েশনটা। দেখেন ইকুয়েশনটাকে এবার আপনি তুলনা করবেন এক্স্যাক্টলি আগের হাফ এডারের ইকুয়েশনটার সাথে, ঠিক আছে? তাহলে দেখেন আগের হাফ এডার ইকুয়েশনটা ছিল এস ইকুয়াল টু এ এক্সর বি। আর এখানে যখন আপনি এক্সট্রা আরেকটা সি ইনকে এনে যোগ করতেছেন, সেই জন্য জাস্ট আপনার এক্সর হিসেবে একটা আরেকটা সি ইন আসছে বা ক্যারি ইনপুট আসছে। তো এবার আপনার যেহেতু তিনটা জিনিসকে আপনি যোগ করে তারপর আপনি সাম বের করতেছেন, সেজন্য আপনার সামের ভ্যালু আসবে এ এক্সর বি এক্সর সি। এবং এই সামের ডায়াগ্রামটাও হবে আপনার তিনটা ইনপুট নিয়ে একটা এক্সর গেট আপনি জাস্ট এঁকে দিবেন। হ্যাঁ, তিনটা ইনপুটের একটা এক্সর গেট থেকে আপনি সাম এঁকে দিবেন। এরপর আপনার হচ্ছে যে ক্যারি, যেটা ক্যারি দেখেন আপনার এখানে ক্যারি ছিল শুধুমাত্র দুইটা ইনপুটের এন্ড, শুধু এ আর বি। কিন্তু এখন তো আপনার ইনপুট হিসেবে সি ইনও আছে। সেই জন্য আপনার কি কাজটা করা হয়েছে, ফার্স্ট আপনার এ বি ঠিক থাকবে, বাট যেহেতু এই সি ইনটা এবার আপনার ফুল অর্ডারের মধ্যে এক্সট্রা হিসেবে আসছে, সেজন্য এটাকে একবার এ এর সাথে গুণ করছে, একবার বি এর সাথে গুণ করে দিছে। করে আপনার টোটাল ইকুয়েশনটা এবার আসবে হচ্ছে এ বি প্লাস এ সি ইন প্লাস বি সি ইন। আচ্ছা, তো আপনাদের ল্যাব শিটটা যদি আমি হচ্ছে একটু বের করি। উম, আচ্ছা, তো আপনার মোটামুটি এটা বুঝতে পারছেন, এই ডায়াগ্রাম গুলো হচ্ছে লাগবে না। আপনার শুধু এই যে এই ডায়াগ্রামটা লাগবে। তো দেখেন এই যে সবগুলোকে দুইটা দুইটা করে নিয়ে গুণ করছে বা এন্ড করছে, তারপর সবগুলোকে অর করে দিয়ে আমরা সি আউটপুট পেয়ে গেছি। আচ্ছা, তো এই গেল। তো এই পর্যন্তই আপনাদের মোটামুটি ফুল অ্যাডার আর হাফ অ্যাডার। এখান থেকে আপনাদের কুইজের জন্য যেটুকু পড়তে হবে সেটুকু হচ্ছে আপনাদের এই সার্কিট আঁকাগুলো ইকুয়েশন মেইনলি। সবার আগে আপনি ইকুয়েশনটা শিখবেন। হ্যাঁ, ফুল অ্যাডারের কে ম্যাপ, হাফ অ্যাডারের কে ম্যাপটা আপনি শিখবেন, সাথে আপনি ইকুয়েশনটা দেখবেন, এবং সেই ইকুয়েশন দিয়ে আপনার ট্রুথ টেবিল আর হচ্ছে হাফ অ্যাডারের সার্কিটটা, এই কয়েকটা জিনিস লাগবে। আর ফুল অ্যাডারের জন্য আপনার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আপনি কিভাবে করতে হয় সেটা তো আপনি দেখলেন। বাট যেহেতু এটা আমি কুইজের জন্য এটা রাখি নাই, যেহেতু ম্যাম, আপনাদের কে ম্যাপটা ক্লাসে প্রপারলি হয় নাই। হ্যাঁ, সে এক মিনিট আমি কথাটা শেষ করি, তারপর আমি আপনাদের কথাগুলি শুনবো। তো আপনারা যেটা করবেন কুইজের জন্য, আপনার হচ্ছে সামের ক্যারির ফুল অ্যাডারের জাস্ট ইকুয়েশন গুলা দেখবেন, তার সাথে এই ট্রুথ টেবিল আর হচ্ছে আপনাদের এই ডায়াগ্রামটা আপনারা হচ্ছে শিখবেন। ঠিক আছে? আচ্ছা, তো এবার আপনাদের ল্যাব শিটে যদি আমি একটু আপাতত স্ক্রিন শেয়ারটা অফ করে আরেকটা দেখি। উম, আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে আপনাদের ল্যাব শিট। এই ল্যাব শিট অনুযায়ী আপনাদের এখানে হাফ এডার, এই যে আপনাদের ওই এতটুকুই আছে। কোথায় গেল? এই যে হাফ এডারের সার্কিট, ফুল এডারের সার্কিট আছে, এই সার্কিট দুইটা দেখবেন। আর হচ্ছে দেখেন আপনাদের ফুল অ্যাডারের সি আউটপুটের ইকুয়েশনটা এইভাবে দেওয়া আছে। বাট এটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা শিখালাম এটাকেই বা ওটা হচ্ছে সবচেয়ে মানে এক্সপ্লেন করে, মানে এক্সরটাকে উঠাই দিয়ে যদি আপনি দেখেন, লিখার পর সেটাকে যদি সিম্পলিফাই করেন, তখন ওরকম একটা ভ্যালু আপনার আসবে যে এ বি প্লাস এ ইন্টু এ এন্ড সি ক্যারি ইন প্লাস বি ক্যারি ইন।
বাট এটাকে আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন। হ্যাঁ, এটাকে সিম্পলিফাই করলে ওই ফর্মটা আসবে আর কি। বাট এটা একটু লেন্দি হবে হয়তো আপনার জন্য। তো যাই হোক, কথা হচ্ছে যে আপনি এই ইকুয়েশন গুলো ভালো মতো দেখবেন, সাথে ট্রুথ টেবিলটা দেখবেন, আর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আঁকাটা দেখবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, তো এবার আমরা হচ্ছে রেকর্ডিংটা